আজকে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করতে হয়। দেখো, দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে গেলে এই নিয়মটা মনে রাখতে হবে। দশমিক সংখ্যাকে বেস দিয়ে ভাগ অথবা গুণ। যদি আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলে তাহলে আমাদের বাইনারি সংখ্যার বেস কত? 2। যেহেতু বাইনারি সংখ্যায় কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? দুইটি, 0 এবং 1। এই দুইটি অঙ্ক ব্যবহার করার কারণে এর বেস হচ্ছে 2। অর্থাৎ দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে গেলে আমাদের পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো দেখো, আমি একটা উদাহরণ লিখতেছি। 28.125 এটা একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো দেখো, এই দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো দেখো, 2 দিয়ে 28 কে ভাগ করলে হয় 14। অবশিষ্ট কত আছে? কিছু নেই, অর্থাৎ 0। এই 14 কে আবার আমরা ভাগ করব 2 দিয়ে, অর্থাৎ 7 দুগুণে 14। অবশিষ্ট কত আছে? 0। 2 দিয়ে আবার 7 কে ভাগ করব, 3 দুগুণে 6। অবশিষ্ট কত আছে? 1 আছে। দেখো, 2 দিয়ে 3 কে ভাগ করব, অর্থাৎ 2 1 কে 2। অবশিষ্ট থাকে কত? 1। এখন দেখো, 2 কি 1 এর ভিতর আর যায়? যায় না, অর্থাৎ এখানে 0 আর অবশিষ্ট হয়ে 1। এখন আমাদের অ্যান্সার কত হবে? নিচ থেকে উপর পর্যন্ত, অর্থাৎ 1 1 1 0 0। এটাই কিন্তু আমাদের 28 এর বাইনারি মান। ঠিক আছে? এখন দেখো, আমরা এই ভগ্নাংশ সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করে দেখি। দশমিক 125 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? দেখো, 250.250 হয়। এখন যতক্ষণ আমাদের পূর্ণ সংখ্যা আসবে ততক্ষণ আমাদের এখানে 0 সংরক্ষণ করতে হবে। এখন দেখো, আবার এই 250 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হয়? 500 হয়। এখনো পূর্ণ সংখ্যা আসেনি, অর্থাৎ এখানে 0 সংরক্ষণ করতে হবে। এখন দেখো, আবার 500 কে 2 দিয়ে গুণ করলে হয় 1.00। অর্থাৎ আমাদের কিন্তু এখন পূর্ণ সংখ্যা চলে এসেছে, পাশাপাশি ভগ্নাংশের এখানে 0 0 চলে এসেছে, অর্থাৎ আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে গেছে। এখন তোমরা অনেক সময় এখানে অন্য সংখ্যা থাকতে পারে, সেটা অঙ্ক করতে করতে দেখবা যে এখানে আর 0 0 আসছে না, এখানে অনেক সংখ্যা থাকছে। তো তখন আমরা কি করব? আমরা সর্বোচ্চ 5 বার এইভাবে গুণ করব, 5 বার এইভাবে গুণ করব। যদি আমাদের এখানে 0 0 না আসে তখন আমরা অ্যান্সার লাস্টে এই ডট 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 দিয়ে মিলাই দেব। তো দেখো, এখন আমাদের অ্যান্সার কত হবে? এই ভগ্নাংশের বেলায় গুণ করার সময় কিন্তু আমাদের অ্যান্সার উপর থেকে নিচে আসে, অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে 0 0 1। অর্থাৎ দশমিক 125 এর বাইনারি মান হচ্ছে কত? 0 0 1। অর্থাৎ এই সম্পূর্ণ দশমিক অংশটির মান কত হচ্ছে? দেখো, এখানে দেখো 1 1 1 0 1 0 0 1 1 1 0 0। এটা হচ্ছে 28 এর বাইনারি মান। আর দশমিক 125 এর বাইনারি মান হচ্ছে 0 0 1 0 0 1। এটাই কিন্তু 28.125 এর বাইনারি মান। তো আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।